111 থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত খুব মুষ্টিমেয় কিছু মহিলা আমরা ছিলাম রাজপথে। আমি জেলে গিয়েছি, আমি ডিবি কার্যালয়ে রিমান্ডে ছিলাম। প্রত্যাশা দলের কাছে এটাই, কারণ 111 থেকে 5ই আগস্ট এই যে 20টা বছর দলের জন্য যে একাকিত্বভাবে কাজ করা, দলের প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করা, দলের প্রতি যে দায়িত্ববোধ, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি জেলে গিয়েছি, আমি ডিবি কার্যালয়ে রিমান্ডে ছিলাম। অজস্র দিন পুলিশের মার খেয়েছি, পুলিশ সামনে থেকেও মিছিল করেছি। দেখা যাচ্ছে একই মিছিল থেকে আমার এক ভাই গুলিবিদ্ধ হয়ে পড়ে গেছে রাস্তায়। রাত্রেবেলা সেই কোনো ভাইকে গুম করা হয়েছে। আসলে যে তৃণমূলের সাথে যে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আমি মনে করি যে দল আমাদের মতো ত্যাগীদেরকে মূল্যায়ন করবেন, দায়িত্ব দিবেন, কারণ আমরা দায়িত্ব পেলে মানুষের জন্য কাজ করি এবং করব। আমি একজন ব্যক্তিগতভাবে আইনজীবী, আমি নারীদেরকে বিনা খরচে আমি তাদের পাশে আইনি সহায়তা দেই এবং ভবিষ্যতে আমাকে দল যদি কোনো দায়িত্ব দেয় আমি সেই দায়িত্বটা আরো বেশি পালন করতে পারবো। 20 বছরে কিন্তু এই যে দেখেন, আমি যতটুকু জানি যে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় প্রায় 700-র উপরে নাকি সিভি জমা পড়েছে, কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, 111 থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত খুব মুষ্টিমেয় কিছু মহিলা আমরা ছিলাম রাজপথে, যারা প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। 5 আগস্টের পর মানে এত অজস্র নারী কোথায় থেকে আসলো আসলে আমরা জানি না। তবে চাইবো এটাই যে গত 17 বছর বা 111 থেকে যদি ধরে 20 বছরের যে মিডিয়া কাভারেজগুলো হয়েছে, কারা নিয়মিত প্রোগ্রামগুলোতে এসেছে, দল যদি সেগুলো যেন খুঁজে বের করে দল যেন তাদেরকে মূল্যায়িত করে।